খুব ধুরন্ধর লোক, বোম বানানোর ট্রেনিংও নিয়েছে। স্যার আপনার পেছনে কেউ আছে? সব আশা শেষ। এই সময় যদি বিউরোতে থাকতে তাহলে তো অন্তত ওই বেচারাকে বাঁচাতে পারতে। দয়া, গাড়ি থামাও। অভিজিৎ, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ডাক্তার শালুকের তো সাংঘাতিক আঘাত লেগেছে মনে হয়। বুঝে উঠতে পারছি না ও এখন কেমন আছে। ডক্টর সালুকে কেউ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটাই তো। এটা কি? অভিজিৎ, হ্যাঁ স্যার। এদিকে এসো। দেখো অভিজিৎ, এখানে রক্ত পড়ে রয়েছে। মনে হচ্ছে এটা তো সালুকের স্যারেরই রক্ত। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখনই হয়তো ওনার আঘাত লেগেছে। কিন্তু যে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে তো অনেকটা রক্ত বেরোনোর কথা। এ তো সামান্য রক্ত। হ্যাঁ স্যার, গাড়িতে তো একটুও রক্ত লেগেনি। গাড়িতেও নেই, দেখেছো? না স্যার। কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, শালুকে এখানে কেন এসেছিল? কারোর সাথে হয়তো দেখা করতে এসেছিল। এরকম নির্জন এলাকায়? এই দেখুন স্যার, গাড়িতে একটুও রক্তের চিহ্ন নেই। হ্যাঁ, কিছুই তো নেই। অভিজিৎ, অভিজিৎ এদিকে একটু এসো তো। এই অভিজিৎ, অভিজিৎ কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? কি হয়েছে অভিজিৎ? হ্যাঁ, কিছু না স্যার, আমি শুধু এটাই ভাবছিলাম যে এক এক করে আমাদের সব সঙ্গী গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ, একের পর এক সবাই নিখোঁজ হয়ে যাচ্ছে। কিন্তু যেই হোক না কেন, যা ভেবেছিলাম তার থেকে বেশি চালাক মনে হচ্ছে। কিন্তু এখন তো অভিজিৎ ওর উল্টো দিকে কাউন্টডাউন হচ্ছে মনে হয়। উল্টো দিকে কাউন্ট হচ্ছে। এবার ওর নিস্তার নেই আমাদের হাত থেকে, নিস্তার নেই। এসো এদিকে এসো। এই দেখো, ওই টায়ারের ছাপটা দেখো। দেখেছো কতটা চওড়া? এটা নিশ্চয়ই কোনো বাস বা ট্রাকের চাকার ছাপ। ইয়েস স্যার, এটা কোনো বড় গাড়ির চাকার দাগ স্যার। পেয়ে গেছি স্যার। এই দেখুন, এরকম ইন্ডিকেটর বেশিরভাগই ট্রাকের হয়ে থাকে স্যার। একদম ঠিক বলেছ অভিজিৎ। তার মানে শালুকের গাড়িটাকে কোনো ট্রাকে ধাক্কা মেরেছে। এরকমই নিশ্চয়ই হবে। ওই ব্যারিকেডটা দেখো, ওই ব্যারিকেডটাকে দেখে শালুকে গাড়ি দাঁড় করিয়েছিল। ওই গাড়ি থেকে শালুকে বাইরে বেরিয়ে আসে, ট্রাক আসে আর ওই শালুকের গাড়িটাকে ধাক্কা মারে, যে কারণে শালুকের গাড়ির পাল্লা পর্যন্ত ভেঙে গেছে। ট্রাক ব্যারিকেড ভেঙে এখানে এসে দাঁড়ায়। আর যখনই শালুকে ট্রাকের লোকের সঙ্গে কথা বলতে আসে, ট্রাকের লোক শালুকে অ্যাটাক করে। ট্রাক ড্রাইভারকে ধরতে হবে স্যার। হ্যাঁ অভিজিৎ, এখান থেকে একটু দূরে টোল প্লাজা। কেউ না কেউ তো দেখবে নিশ্চয়ই যে এমন কোনো ট্রাক যার ইন্ডিকেটর নেই। একটা কাজ করো অভিজিৎ, দয়াকে ফোন করো আর বলো এখান দিয়ে যতগুলো ট্রাক গেছে ওদের সবার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো। হ্যালো দয়া। ও বড্ড জোরে মেরেছে, খুব কষ্ট হচ্ছে। কি করছে সব?
বদমাস কোথাকার! এই নাম নাম দাঁড়া, নিচে নাম, নিচে নাম, এই, নিচে নাম, আগে নাম, নিচে নাম, আগে নাম। আমি দেখাচ্ছি তোর ভুল হয়ে গেছে। বদমাস কোথাকার! কি করলি এটা? গাড়ির ব্রেক ফেল হয়ে আরে তোর গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে তো আমার গাড়িটা তো ফেল হয়ে গেছে। বদমাস কোথাকার! দেখ 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 এসে দেখ, দেখ দেখ কি করেছিস আমার গাড়িটা, দেখ। আহ! মনে তো হচ্ছে সেই দলটাই যারা সিআইডির পেছনে পড়ে আছে। ওহ, আমার তো তখনই বোঝা উচিত ছিল যখন ঘটনাটা ঘটেছিল। কিন্তু আমি এখন কোথায়? কোন জায়গা এটা? কোন জায়গা এটা? আমি কোথায়? হ্যালো ডক্টর সালুখে, কেমন আছেন আপনি? খুব একটা জোরে লাগেনি তো আপনার? তুমি আমার চিন্তা ছাড়ো, তুমি নিজের কথা বলো। কেন কেন আমাকে এখানে এনেছো? আমার তো মনে হয়েছিল আপনি বেশ স্মার্ট একজন মানুষ। আপনাকে শেষ করে দেওয়ার জন্য এনেছি এখানে। আমাকে শেষ করবি তুই? আমাকে শেষ করবি তুই? হ্যাঁ, আর শুধু আপনাকেই নয়, এক এক করে পুরো সিআইডি সবাইকে মেরে ফেলবো আমরা। বন্ধ করো এই শব্দ দেখা, বন্ধ করো। যখনই সিআইডি সেখানে পৌঁছাবে না, মরে যাবে। আপনার মৃত্যু আমাদের হাতে। আপনি তাও এখানে সিআইডির গুণগান করে চলেছেন। তবে মানতেই হবে, সেদিন তো আমরা প্রায় ধরাই পড়ে গেছিলাম, কিন্তু কোনো মতে আমরা ওখান থেকে বেঁচে ফিরেছি। কিন্তু এবার ওরা আমাদেরই দলের রঞ্জিতকে মেরে ফেলেছে। এরপরেও তুমি ভাবছো পুরো সিআইডি টিমটাকে তুমি কবজা করে ফেলবে? মুখটা বন্ধ কর তুই তোর। তোরা না আসলে চিনিস না আমাদের বসকে। পুরো সিআইডি টিমটাকে না একেবারে গোড়া থেকে উপরে ফেলে দেবে। ও, তারপর তো শুধু এই শহরই নয়, গোটা দেশটাই আমাদের কবজায় থাকবে। কে কে তোমাদের বস? মুখটা বন্ধ রাখ তুই তোর। দেখো, আমি তো তোমাদের কবজায় না, তো আমাকে তো তোমরা মেরে ফেলবে। আমাকে মারার আগে একটা কাজ করো, আমাকে তোমাদের ওই বসের নামটা বলে দাও। কি নাম বসের? বসের নাম জানো না? এটা আমি কখন বললাম? আমি জানি ওনার নাম। জানো যদি তো বলো। তুমি জানো না তোমাদের বসের কি নাম? তুমি জানো না? জানো না? সত্যি তোমার ওপর করুণা হয়। বেচারা, এমন একজন লোকের জন্য তোমরা কাজ করছো যে এখনো পর্যন্ত তার নামই তোমাদের বলেনি। ভেবে দেখো সেই লোকটা কে, যে সিআইডির সঙ্গে টক্কর নিতে চাইছে, অথচ তোমাদের নামও বলেনি। তোমাদের সামনে দাঁড় করিয়েও কাজ করাচ্ছে, আর ও পেছন থেকে কিন্তু পালিয়ে যাবে। তোমরা কিন্তু এটা ঠিক করছো না। কত হয়েছে? 30 টাকা দাদা। তুমি একটু এদিকে এসো তো। কাল রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখান থেকে একটু দূরে একটা ট্রাক একটা কারকে খুব বিশ্রীভাবে ধাক্কা মেরেছে। তুমি কি জানো কিছু? স্যার এইরকম ব্যাপার তো প্রায় দিনই এখানে হয় স্যার। যবে থেকে হাইওয়ে হয়েছে না, তখন থেকে তো অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে। সব গাড়ি তো এখান থেকেই বেরোয়। ওই ট্রাকটাও তো এই চেকপোস্ট থেকেই গিয়েছিল, তাই না? হ্যাঁ, যেটা অ্যাক্সিডেন্ট করেছিল। স্যার বারবার আপনি ওই ব্যাপারে জিজ্ঞেস করছেন, ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে। আপনি কে স্যার? আমরা সিআইডির লোক। ও তাই? একটু সাইডে এসো। হ্যাঁ চল। একটু সাইডে দেখুন। আমি দয়া, সিআইডি ইন্সপেক্টর। আচ্ছা। এখান থেকে মানে এই টোল ট্যাক্স থেকে যতগুলো গাড়ি এদিক ওদিক যাওয়া আসা করে তার রেকর্ড রাখো তো তোমরা? হ্যাঁ স্যার রাখি আমরা। আগে আচ্ছা, হ্যাঁ। তাহলে কাল এখান থেকে যতগুলো ট্রাক গেছে হ্যাঁ। তাদের সবাই রেকর্ড চাই আমার। হ্যাঁ সবকিছু পেয়ে যাবেন বের স্যার। করো। এই যে স্যার দেখুন।
এই রেজিস্টারটা আমার দরকার, ঠিক ঠিক আছে? আছে, স্যার। আমি কাজ হয়ে গেলে দিয়ে যাবো। ওকে, স্যার। তুমি কাজে যাও, ঠিক আছে? এটাই বুঝতে পারছি না সালুকে স্যার ওখানে কেনই বা গেলেন। সেটাই তো, হটকারী টাইপের লোক হঠাৎ করে মাথায় কিছু আসলো, বেরিয়ে গেল কারোর সঙ্গে দেখা করতে। স্যার আমাদের লোকেরা এক এক করে গায়েব হয়ে যাচ্ছে, একা তো যাওয়া উচিত ছিল না, তাই না? কিছু না বলে শাহরুখে কোথাও যায় না কারোর সঙ্গে দেখা করতে। কেউ না কেউ তো ওকে নিশ্চয়ই বোকা বানিয়েছে। কে স্যার? এইচডি করেছে। এইচডি? হ্যাঁ অভিজিৎ, আমার মনে হয় এইচডি ডেকেছিল। হয় এইচডি, না হলে ওর কোনো লোক কোনো অজুহাতে ওকে ডেকে পাঠিয়েছে ফোন করে। সেটা তো জানা যাবে স্যার। সেটা কিভাবে? সালুকে স্যারের কালকে যতগুলো ফোন এসেছিল তার কল লিস্টটা পেলেই পাওয়া যাবে। এক্ষুনি ফ্যাক্স চলে আসবে। চলে আসছে। ও, কি হচ্ছে? আপনি ঠিকই বলছিলেন স্যার। কাল রাত 9:30 নাগাদ ল্যান্ডলাইন থেকে ফোন এসেছিল, তারপর উনি না কোনো ফোন করেছিলেন না কোনো ফোন এসছে। আমি জানতাম অভিজিৎ ও কারোর সঙ্গে না কারোর সঙ্গে দেখা করতেই গেছে। কার সাথে? কে ডাকতে পারে শাহরুখকে? কে? এটার খোঁজ নাও। এই ফোন নাম্বারটা কার, কোথা থেকে ফোনটা এসেছিল? হ্যাঁ ঠিক তুমি আছে, যাও। এই সবগুলো ট্রাক কি আপনারই কোম্পানির? হ্যাঁ ঠিক আমাদেরই স্যার। এই ইন্ডিকেটরটা চেনেন আপনি? হ্যাঁ স্যার। YUF GO998। এই ট্রাকটাও আপনার কোম্পানির তো? এটা তো আমারই ট্র্যাকের নাম্বার। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। কিন্তু আপনি কে? আমি সিআইডি অফিসার। সিআইডি? এই ইন্ডিকেটরটা তো চেনা, তাই না? হ্যাঁ নিশ্চয়ই। এই ইন্ডিকেটরটা এটা তো চেনা। আমাদের সমস্ত ট্র্যাকে লাগানো রয়েছে। কিন্তু এটা আপনি কোথা থেকে পেলেন? এখানেই হাইওয়ের পাশে রাস্তায়। কিন্তু এই ট্রাকটা ওখানে কি করে পৌঁছলো? সেটা তো আপনি আমাকে বলবেন। আগে এই ট্রাকটাকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। আমি মনোজকে বলেছিলাম যে অন্য কোনো রাস্তা দিয়ে যেতে, কিন্তু জানি না কেন হাইওয়ে রাস্তা দিয়ে চলে গেল। এই মনোজটাকে? ড্রাইভারও স্যার। আপনি যে ট্রাকের কথা বলছেন ও ওই ট্রাকটাই চালাতো। একবার একটু এই মনোজকে ডাকুন তো। ওর জন্যই তো আমি অপেক্ষা করছি। অনেকবার ফোন করেছি ওকে, কিন্তু ওর ফোন কিছুতেই লাগছে না। আচ্ছা, কটা নাগাদ আসার কথা ছিল ওর অফিসে? আগে ওই সকাল 6টার মধ্যে ওর চলে আসার কথা ছিল, কিন্তু এখন দেখুন না দুপুর হয়ে গেল, এখনো এলো না। ও, তার মানে মনে হচ্ছে ও পালিয়ে গেছে। কোনো ব্যাপার না, ওর বাড়ির অ্যাড্রেসটা তো নিশ্চয়ই আপনার কাছে আছে, তাই না? ওর ড্রাইভিং লাইসেন্সের কপি আছে আমার কাছে। দেখান একবার। এই নিন স্যার। ঠিক আছে। সচিন, একটা অ্যাড্রেস লেখো। স্টল নাম্বার 46, খড়। এটা ওই ড্রাইভারটার অ্যাড্রেস। হ্যাঁ, ড্রাইভারটার নাম মনোজ। তুমি স্পটে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছও। আমি একটু পরেই পৌঁছচ্ছি ওখানে। ওকে।
অদ্ভুত তো, 3টে ফোন করলে আর এখন বলছো 2টো করেছো। আরে যখন দুটোই করেছি তো দুটোর টাকা দেবো তো আমি নাকি? এই এই মেশিনটা দেখো, 3টে কল করেছো বলছে। তোর মেশিন না তোর মতোই খারাপ বুঝলি? এই নে টাকাটা ধর, দুটো ফোনের টাকা আমার রাখ। জঘন্য মেশিন একটা তোর মতো। এই যা 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 এখান থেকে যা, আর আসবি না কোনোদিন এখানে, বলে দিচ্ছি। ভাই শুনুন, হ্যাঁ ফোন খালি আছে, যান ফোন করে নিন। দেখুন আমি এখানে ফোন করতে আসিনি। অদ্ভুত, আজকে শুধু মানে পাগল লোকের সাথে আমার পাঙ্গা হচ্ছে। আরে ফোন যদি না করতে চান তাহলে কি এই, করবেন? বেশি বকবক করিস না বুঝলি? দেখ আমি সিআইডি থেকে এসেছি, যা কিছু জিজ্ঞেস করছি ও ঠিকঠাক জবাব দে। সিআইডি? স্যার আমার মেশিন একদম ঠিক আছে স্যার, কোনো গন্ডগোল নেই স্যার এতে। দেখ কাল রাতে এখান থেকে একজন ফোন করেছিল। কে ছিল? একটা লোক স্যার, এখান থেকে তো 100 জন ফোন করে। কাল রাত 9:30টার সময়, 9:30টার সময় এখান থেকে ফোন করেছিল। 9:30টার সময়? 9:30টার সময় তো আমি দোকান বন্ধ করে দিই স্যার। দেখ ফোন এখান থেকে গিয়েছিল, তোর পিসিও থেকে ফোন করা হয়েছিল। ভালো করে মনে করে দেখ কে ছিল। হ্যাঁ স্যার, কালকে রাতে যখন আমি শাটার বন্ধ করতে যাচ্ছিলাম তখন 2 জন লোক এসেছিল, খুব তাড়াহুড়ো করছিল স্যার। আমার খুব হাতে পায়ে ধরলো আমাকে ফোন করতে দাও বলে। কি কি কথা বলছিল, কিছু শুনেছিস? ওরা ডাক্তারের সাথে কথা বলছিল স্যার। আমি ভাবলাম ওদের বাড়িতে হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর? হ্যাঁ স্যার, ওরা ডাক্তারকে তাড়াতাড়ি কোথাও একটা আসতে বললো। তার মানে ডক্টর সালুকেকে হাইওয়েতে ডেকেছিল ওরা? কি স্যার? কিছু না, এটা বল ওদেরকে যদি আরেকবার দেখে চিনতে পারবি? হ্যাঁ স্যার, অবশ্যই চিনতে পারবো স্যার। ভেরি গুড, চল আমার সঙ্গে চল, স্কেচ বানাতে হবে, তাড়াতাড়ি চল চল। চলো। এটা কি ধরনের অসভ্যতা? কেন আমাকে এখানে এনেছো? তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বলো আমার জন্য কি সারপ্রাইজ? সোনালি, সোনালি, ডাক্তার বাবু এত তাড়া কিসের আপনার? সারপ্রাইজ তো এখনো বাকি আছে, বাকিদের দেখবেন না? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কাম অন ডাক্তার বাবু, এত কষ্ট করে এদেরকে ধরে এনেছি আর এত সহজে এদের ছেড়ে দেবো? তুমি কিন্তু এই কাজটা ঠিক করছো না, একদম ঠিক করছো না। আরে বাপরে, এত রাগ? এই বয়সে আপনার এত রাগ? এটা শরীরের জন্য ঠিক নয় ডাক্তার তুমি বাবু। কিন্তু এই কাজটা একদম ঠিক করছো না। আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ। আমাকে মারবে? হ্যাঁ, এটা ভেবেও করে লাভ নেই ডাক্তার বাবু। তা না হলে একজন একজন করে তোমার এই সমস্ত সাথীদের সোজা উপরে পাঠিয়ে দেব, বুঝলে? বুঝলে ডাক্তার বাবু? ও গড, ও আমি আমার বন্ধুদের জন্য কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। নাও, শুরু হয়ে গেল তো ইমোশনাল ড্রামা। বন্ধ করো তোমার এই সমস্ত ড্রামা। আর তুমি এদের সবাইকে খুলে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। সোজাভাবে দাঁড়িয়ে থাকো। তোমরা কিন্তু এটা ঠিক করছো না। তোমরা কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না।
সারপ্রাইজটা তো শুধুমাত্র আমাদের ডাক্তারবাবুর জন্য ছিল। খুব পস্তাবে তুমি। পরের সারপ্রাইজটা তোমাদের সকলের জন্য। খুবই স্পেশাল একটা সারপ্রাইজ এটা। এদের নিয়ে এসো আমার পেছনে পেছনে। তুমি কিন্তু খুব ভুল কাজ করছো। দয়া স্যার রুম নাম্বার 46 বলেছিলেন। 46, এটা তো 42, এটা 43, আর এটা এ তো 50 হয়ে গেল। ওদিকটা দেখি, এসো। ওকে। 44, 45, এইদিকে। 46। মনোজ, মনোজ, দরজা খোলো মনোজ। আরে দরজা তো খুলছে না। মনোজ, আমরা জানি কিন্তু তুমি ঘরের মধ্যে রয়েছো। দরজা খোলো মনোজ। মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। স্যার উপরে কেউ নেই। শচীন স্যার, 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 শচীন স্যার, শচীন স্যার কোথায় গেলেন? কি হচ্ছে নাতাশা? এত চিন্তিত দেখাচ্ছে কেন? মনোজকে পাওনি? স্যার মনোজকে তো পেলাম না, কিন্তু কিন্তু কি? আরে ব্যাপারটা কি? শচীন স্যার নিখোঁজ হয়ে গেলেন। নিখোঁজ? কি বলছোটা কি তুমি? হ্যাঁ স্যার, আমি আর শচীন স্যার মনোজকে খুঁজতে গিয়েছিলাম। আমি বাইরে খুঁজছিলাম আর উনি ভেতরে। যখন ভেতরে গেলাম দেখলাম উনি নেই। এটা কি করে সম্ভব নাতাশা? স্যার আমি সত্যি বলছি, জানি না কোথায় চলে গেলেন। তুমি ভেতরে ঢুকে দেখেছো আবার? হ্যাঁ স্যার। চলো আরেকবার দেখবো আমরা। ঠিক আছে। সালুকে স্যার, স্যার এই যে এটা মনোজের বাড়ি। শচীন, 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 পেছনের দরজা খোলা দেখছি। হয়তো মনোজকে দেখতে পেয়েছিল আর ওর পেছনে ধাওয়া করেছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি না, আমার মাথায় তো কিছুই আসছে না কি হলো। বেশি দূর যেতে পারেনি নিশ্চয়ই। চলো দেখি আমরা।
এই যে শোনো ভাই, এখান থেকে কাউকে ছুটে যেতে দেখেছো? লম্বা ফর্সা মতন লোক, হাতে বন্দুক, না 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 সিআইডি অফিসারও দেখেছো? না 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 দুঃখ টাকা। স্যার এত দূর চলে এলাম, দেখতে পাচ্ছি না তো। একটু একটু দাঁড়িয়েও ছিল। ঠিক আছে স্যার। দা কিছু খবর পেলে সচিনের? না স্যার, ওই মনোজের বাড়ির ভেতরে ঢোকার পর থেকে ও নিখোঁজ হয়ে আছে স্যার। ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। কি করে পাওয়া যাবে? তারপর থেকে তো ফোনটাও বন্ধ করে রেখেছে। কি সচিনকে ওরা কিডন্যাপ করলো? স্যার, আমার মনে হয় এটা এইচডিরই কাজ। স্যার, এটাও হতে পারে যে সচিন মনোজকে ওর বাড়ি থেকে পালাতে দেখেছিল আর ওর পেছনে পেছনে ধাওয়া করেছিল। আরে ভাই দয়া, এতক্ষণ ধরে কি পালাবে নাকি? কত দেরি হয়ে গেছে। কমসে কম আমাদের কাউকে তো ফোন করতো। কিছু গড়বড় তো হচ্ছে। আমার তো মনে হয় অভিজিৎ সচিনও এইচডির শিকার হয়ে গেছে। স্যার, একবার যদি এইচডির মুন্ডুটা আমার হাতের মধ্যে পাই না, নারকেলের মতন ফাটিয়ে দেবো আমি। বুঝতে পারছি না এসব কাজ কেন করছে ও। কি চায় আমাদের কাছ থেকে? অভিজিৎ, ওই এইচডির শত্রুতা আমাদের সাথে, সিআইডির সঙ্গে। এই জন্য সিআইডি টিমের প্রত্যেকটা লোককে একের পর এক তুলে নিচ্ছে। কিন্তু আমাদের সঙ্গে কিসের শত্রুতা স্যার? অজস্র শত্রুতা আছে সিআইডির সঙ্গে। কত লোককে তো আমরা জেলে পাঠিয়েছি, ফাঁসি দিয়েছি। তার মধ্যেই হয়তো কারো মাথা খারাপ হয়ে গেছে। এত বড় সাহস! সিআইডি অফিসারদের চ্যালেঞ্জ করছে। সেটাই তো, কত বড় স্পর্ধা। স্যার, স্কেচ রেডি স্যার। আরে স্যার, এটা তো মনোজের ছবি। মনোজ? স্যার, এই মনোজ ওকে কিডন্যাপ করেছে স্যার। এই হচ্ছে ভিকটিম। ওই ট্রাক ড্রাইভার মনোজ? ও, তার মানে এই মনোজ ফোন করে সালুকে স্যারকে ওখানে ডেকেছে, আর তারপর ট্রাক দিয়ে ধাক্কা মেরেছে আর সালুকে স্যারকে নিয়ে গেছে, আর এখন নিজেও পালিয়ে গেছে। দুজন গিয়েছিল তো না তোমার পিসিওতে ফোন করতে? হ্যাঁ স্যার। দ্বিতীয় জনের ছবি আঁকা হয়েছে? হ্যাঁ স্যার। দেখাও দেখি। এটা কিভাবে সম্ভব? সালুকে স্যার? ইনিও এসেছিলেন তোমার দোকানে? হ্যাঁ স্যার, এরা দুজন একসাথে এসেছিল। তোমার মাথা কাজ করছে তো? ভেবে চিনতে বলো। তুমি জানো ইনি কে? হ্যাঁ স্যার, এরাই ছিল স্যার। না হলে উনি স্কেচটা কি করে আঁকতেন? তুই এদের দুজনের মধ্যে কোনো কথা বলতে শুনেছিলি? না স্যার, এরা দুজন খুব তাড়াতাড়ি এলো, তারপর ফোন করলো আর চলে গেল। ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সালুকে মাথা খারাপ করে দিয়েছে লোকটা। আচ্ছা আচ্ছা, সালুকে এদের সঙ্গে জড়িয়ে নেই তো? কিন্তু ফোন করার জন্য নিজে পিসিওতে কেন গেল? আর তাছাড়া ফোন করার পরে উনি হাইওয়ের কাছে গেলেন, নিজেই নিজের অ্যাক্সিডেন্ট করালেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ছাড়ো, নিজেকে কিডন্যাপ করিয়ে নিল। এই সমস্ত ব্যাপারটা তখন থেকে শুরু হয়েছে, যখন থেকে ডক্টর সোনালি কিডন্যাপ হয়েছে। ডক্টর সোনালি, তারপর ডক্টর সারিকা। আচ্ছা, ডক্টর সালুখাই এগুলো করেনি তো সব? বুঝে উঠতে পারছি না এসব কি হচ্ছে। সালুকে কি করতে চাইছে? স্যার, বিউরোর বাইরে কেউ এটা ছেড়ে পালিয়ে গেছে। স্ক্যান করে দেখেছো কোনো বোম টোম নেই তো? একদম দেখে নিয়েছি স্যার। অভিজিৎ, আমার জন্য দয়া, এসিপি, তিনজনের নামে আলাদা লেটার? মাই গড! যদি তোমার সঙ্গীদের বাঁচাতে চাও তাহলে সময় নষ্ট করো না, এই অ্যাড্রেসে তাড়াতাড়ি চলে এসো।
আচ্ছা, তাহলে এটাই ওর শেষ প্ল্যান। এবার ও আমাদের সবাইকে টার্গেট বানাতে চাইছে। স্যার আমাদের জন্য ভালো সুযোগ এটা, আমরা ওকেই খুঁজছি। আমরা নিজেদের সঙ্গীদের বাঁচাতেও পারি। স্যার এরকম তো হতে পারে এটা এইচডির কোনো চাল, আপনাদের কি ফাঁসাবার জন্য? যেটাই হোক নাতাশা, আমরা ওখানে যাব আর নিশ্চয়ই যাব। এখন আমরা আর পিছু হটবো না। তুমি একটা কাজ করো, তুমি এই বিউরোতেই থাকো। যদি আমাদের দরকার পড়ে তাহলে তোমাকে আমরা ডেকে নেব। ওকে। শেষ সময় চলে এসেছে। পুরো 12টা বাজিয়ে দেবো স্যার। বাঁচাও! মাই গড, শালুকে, সোনালি, কে করেছে এসব? অ্যাড্রেস তো এটাই, কিন্তু এখানে তো কেউই নেই। প্রাইভেট নাম্বার? এটা কার নাম্বার? হ্যালো, তাড়াতাড়ি আগে এসো ইন্সপেক্টর। যদি নিজের বন্ধুদের বাঁচাতে পারো তো বাঁচাও। হ্যালো, কে বলছেন আপনি? কাদের বাঁচানোর কথা বলছেন? কে বলছেন আপনি? তোমার কাছে সময় খুব কম ইন্সপেক্টর, তাড়াতাড়ি আগে এসো। হ্যালো হ্যালো হ্যালো, কাকে বাঁচানোর কথা বলছে? বিবেক, সারিকা, বিবেক, জায়গাটা তো এটাই, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ভেতরে ঢুকে দেখি একবার। চিঠিতে তো লেখা ছিল শচীন আর কাজল এখানেই কোথাও আছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না তো। সাহস থাকে তো সামনে এসে দাঁড়া। খুব ভালো লাগছে তোমাকে চিন্তিত দেখে। তোমার দুই বন্ধু মৃত্যুর মুখে, যদি বাঁচাতে পারো তো বাঁচাও। ভয় পেও না, একদম চিন্তা করো না, চিন্তা করো না, একদম চিন্তা করো না। হ্যালো, কে তুই? কে বলছিস তুই? আরে এত তাড়াহুড়োর কি আছে, সব জেনে যাবি। এখন নিজের বন্ধুদের বাঁচাতে পারিস তো বাঁচা, মাত্র 30 সেকেন্ড আছে তোর কাছে। ফল কিন্তু ভালো মানে বলে দিচ্ছে। হ্যালো হ্যালো
শালুকে, সোনালি, সোনালি ঘাবড়িও না, তোমরা ভয় পেও না। বাঁচাও আমাদের, প্লিজ কেউ বাঁচাও। শালুকে, শালুকে, অভিজিৎ সামলে। অভিজিৎ, অভিজিৎ, সাবধানে। হাতটা দাও, হাতটা দাও। সাবধানে। সাবধানে। এখানে, এখানে বসো। এটা আমার দ্বারা হবে না।
কেউ আসো এখানে। স্যার কি হলো স্যার? আজ অনেক বড় একটা কাজ করেছি বস। এখন এদের শেষ করে দেব নাকি এদের জ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করব? না না, এত তাড়াতাড়ির কি আছে, এখনো এদের ডাক আসেনি। তার মানে আপনি তো কতদিন ধরে ওদের খুঁজছিলেন, আর এখন যখন ওরা আপনার হাতের মুঠোয়, আপনি ওদের মারতে চান না? আমি কখন বললাম যে আমি ওদের জীবন্ত রাখবো? এরা মরবে অবশ্যই, কিন্তু আমি এদের মারবো না। এরা নিজেরাই একে অপরকে শেষ করে দেবে। এসিপি অভিজিৎকে মারবে, অভিজিৎ দয়াকে মারবে, আর দয়া দুজনকেই মারবে। এসিপি প্রদ্যুমন, অভিজিৎ আর দয়া, এসিপির দুই হাত যেন দুটো বাঘ মৃত্যুর সাথে লড়াই করছে। বড় গর্ব করিস না এই দুজনকে নিয়ে? দেখ কেমন বাঁধা পড়ে আছে। এদের জ্ঞান কেন ফিরছে না? অনেক সময় নষ্ট হয়েছে। এক কাজ কর, এরা এমনিতে জাগবে না, জল ছেটা। কে তুমি? এইভাবে আমাদের তিনজনকে কেন বেঁধে রেখেছো? ঘুম ভাঙলো এসিপি সাহেব। জয় হো, জয় হো, ওয়েলকাম এসিপি স্যার। কি চাস তুই? পরিষ্কার করে কেন বলছিস না? সাহস থেকে সামনে এসে কথা বল না। এরকম চোরের মতো অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন তুই? হ্যাঁ, পাগল মনে করছিস নাকি আমায়? হ্যাঁ, তুই তো পাগল হয়েই গেছিস এসডি। কে এসডি? তুই
তুই এসডি, আর কে? তোদের মৃত্যু আমি, মৃত্যু, কিন্তু সহজ মৃত্যু না। একটু দৃষ্টি ঘুরিয়ে তোদের বাঁ দিকে তাকা।